ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সেন্ট্রিয়া গ্রামে দীর্ঘ 5 বছর ধরে পানীয় জল ও পথ চলতি রাস্তায় বিদ্যুতের সংকটে জর্জরিত সাধারণ মানুষ। বারবার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। শুক্রবার সকালে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। একত্রিত হয়ে তারা গ্রাম সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে পানীয় জলের জন্য দূর দূরান্ত থেকে জল টেনে আনতে হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের অনিয়মিত পরিষেবা গ্রামবাসীদের নিত্য নৈমিত্তিক জীবনে চরম অসুবিধা সৃষ্টি করছে। বিক্ষোভ স্থান থেকে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, দ্রুত পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এমনকি আগামী নির্বাচনে ভোট বয়কটের ডাকও দিতে পারেন বলে সতর্ক করেন তারা। স্থানীয় প্রশাসন এই বিক্ষোভের বিষয়ে কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সেন্টিয়ার বাসিন্দারা। আমরা অঞ্চল প্রধানের কে অনেকবার আমরা অনুরোধ জানিয়েছি যে আমাদের জলের অনেক প্রবলেম হচ্ছে, জল পাচ্ছি না। আমরা নদীর জল খাচ্ছি, নদীর জল খেয়ে তো মানুষ বাঁচতে পারে না। তো আমরা সেই জন্য ভুগছি, ছেলে মেয়ের অসুখ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, লাইটের ব্যবস্থা নেই, মানুষ বেরোতে পারছে না। এদিকে একটা রাস্তার পরিস্থিতি খারাপ, এদিকে জলের পরিস্থিতি খারাপ, 3টা প্রবলেম আমরা ভুগছি। অথচ সরকার আমাদেরকে কেয়ারই করছে না। আমরা ভোট নেবার সময় ভোট দিচ্ছে, সরকার বলছেন, মমতা সরকার বলেছেন, দিদি বলেছেন যে 24 সালের মধ্যে কোথাও জলের প্রবলেম থাকবে না। সেখানে আমরা কেন বঞ্চিত? কেন আমাদের অঞ্চল জল দিচ্ছে না? কেন আমরা জল পাচ্ছি না? কেন সরকার আমাদের প্রতি আমাদেরকে হেলাও করছে, দূরে সরিয়ে দিচ্ছে? আমরা কি অপরাধ করেছি? তার জন্য আমরা অপরাধ জানাচ্ছি এটাই যে আমাদের কি করে জল পাওয়া যাবে, কিভাবে আমরা জল পাবো, এটাই জানি সরকার ব্যবস্থা করে দেন। এটাই আমাদের অনুরোধ গ্রামবাসী সেন্দিয়া। বলছি, এটা আপনারা কি কোনো ওপরে জানিয়েছেন? আমরা অঞ্চল এবং মেম্বার আমরা অনেকবার বলেছি, কিন্তু আমাদের কথা কোনো কার্যকারী হচ্ছে না। বলছে হবে হবে, আধার কার্ড পর্যন্ত নিয়েছে আমাদের, কিন্তু আমাদের কই জল হয়নি। অথচ বলতে গেলে খাতা আমাদের এখানে কিছুদিন আগে ট্যাপটা করে গেছে, পাইপ টিপ সব রেখে চলে গেছে। আমাদের জলের সমস্যা খুব। আমরা এই যে রান্না বাড়ি করে খাবো কি দিয়ে, নদীর জল নোংরা, আমরা ওইটা উঠে রান্না করে খাবো না ছেলে মেয়ে নিয়ে, তাই জল চাই আমরা। আর আমাদের এই যে মাঠ, এইখানে একটা অনুষ্ঠান হয়, একটা লাইট নাই, একটা লাইট দিয়ে গেছে, ওটা মানে ধাপ ধাপ করে নিচ্ছে আর জ্বলছে। বলছি, জলের সমস্যা কতদিন থেকে আপনাদের? আমাদের 5 বছর থেকে জলের সমস্যা। 5 বছর। আর এই যে মাঝে মাঝে সে জল খাওয়া যাচ্ছে না, কিছু না, তাইলে আমরা এখন কি করবো? বলছি, মেম্বার পঞ্চায়েত সবকে বলা হয়েছে, আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করবো? আর যখন ভোট আসে তখন মা রে, ভাই রে, বোন রে, হাত ধরো, পাও ধরো, তখন তো বাড়ি বাড়ি আসে ভোট চাইতে। এবার ভোট এই যে যতগুলো মহিলা আছে, আমরা কেউ ভোট দেবো না। পরিষ্কার কথা শুনে নেন, যদি আমাদের জলের আমি যতদিন থেকে জানি যে মুচিয়া অঞ্চলে জলের সমস্যা বহুদিনের আছে। আর মুচিয়া অঞ্চলে আমার খবর নেওয়া হয়েছে, যে তথ্য নেওয়া হয়েছে যে এখনো হোম কানেকশন এমনকি পাইপ লাইন হয়নি। এই জন্য কিন্তু আমি পিএইচই ডিপার্টমেন্টে আমি গিয়েছি, অ্যাপ্লিকেশনও দিয়ে এসেছি যেন এই মানে মুচিয়াবাসীর কাছে এই জলের সমস্যা শুরু হয়। এমনকি আমি ব্লকে বিডিও ম্যাডামের কাছেও জানিয়ে এসেছি। আমি যতটা পারবো আমি চেষ্টা করবো যেন যত তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমরা পঞ্চায়েত থেকে ফান্ডের সমস্যা তো আছে, কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করি যে জলের সমস্যাটা মেটানো যায়। জনসাধারণের কাছে আমার আরেকটাই বার্তা দেওয়া উচিত যে পিএইচের জল কেউ নষ্ট করেন না। জল না হয়ে যাবে, জলের মুখ লাগিয়ে রাখেন অন্তত, তাহলে পাশের বাড়ির অন্তত জলটা পাবে। এরকম ভাবে কিন্তু অনেক জল অপচয় হচ্ছে। আমরা তো অনেক এই লিখিতের ভিত্তিতে কিন্তু আমরা পিএইচিকে জানিয়ে এসেছি, কিন্তু আমরাও কিন্তু পিএইচি ডিপার্টমেন্টের থেকে কোনো পাইনি, সুরাহা পাইনি। এই নিয়ে আমাদের মুচিয়াবাসী সত্যি জলের কষ্ট সমস্যা একটা রয়েছে। আর এই নিয়ে অন্তত রাজ্য সরকারকে ভাবা উচিত যে আমাদের যেন মুচিয়া জলের কষ্টটা, জলের সমর্থনটা যেন হয়। এটা আমার মানে পঞ্চায়েত তরফ থেকে আমি প্রধান হিসেবে চাইছি যেন জলের সমস্যাটা সমাধান হয়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।